আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা দেখব যে বিএনপি এই দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে তারা কি কি প্রস্তাব এনেছে। রাষ্ট্র মেরামতের বিএনপির 31 রূপরেখা। আমরা আসলে এখন নিচে আস্তে আস্তে পড়ব সেই রূপরেখাগুলো আসলে কি বলতে চেয়েছে বিএনপি। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থাপনায় গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের 31 দফা প্রদান করেছে বিএনপি। তো মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে উঠেছিল, সেই রাষ্ট্রের মালিকানা আজ তাদের হাতে নেই। বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই রাষ্ট্র মেরামত ও পুনর্গঠন করতে দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এ লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনের অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমতের সরকার প্রতিষ্ঠা করতে হবে। চমৎকার, খুব সুন্দর একটা বিষয় আমরা দেখলাম। জাতীয় ঐকমতের সরকার হচ্ছে সকলের অংশগ্রহণে একটা সরকার গঠিত হবে, যেখানে সবার অংশগ্রহণ থাকবে। সবার অংশগ্রহণ থাকলে সব মানুষেরই উপকৃত হবে। এটা আসলে ভালো লাগলো। দেখি তারপর তারা কি বলেছে। তিনি বলেন, গত এক দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী এনেছে। ঠিক, একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে বিতর্কিত ও অগণতান্ত্রিক সংবিধান সংশোধনী পরিবর্তন পর্যালোচনা করে রহিত সংশোধন করা হবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সংবিধান সংস্কার করা হবে। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। চমৎকার, একটা ভালো লাগলো। গণভোট বলতে কি, যে তারা সংবিধান পরিবর্তন করলে জনগণের ইচ্ছার বাইরে সংবিধান পরিচালনা করতে পারবে না, এর জন্য জনগণের ভোট লাগবে। এমন একটা নিয়মই আমাদের দরকার ছিল, যাতে যখন যেভাবে খুশি নিজের ইচ্ছা মতো, সুবিধা মতো সংবিধান বানিয়ে দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার বৈধতা যাতে না নিতে পারে। তো ধন্যবাদ বিএনপিকে, চমৎকার একটা কথা বলেছে। তো দেখি এখন আসলে তাদের ঘোষিত 31 দফার মধ্যে কি আছে। বিএনপি ঘোষিত 31 দফা হলো, দফা নাম্বার 1, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এজন্য অব্যাহত আলোচনা, মত বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। গুড। নাম্বার 2, বাংলাদেশ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী ও সংবিধান ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। ওয়াও, চমৎকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্যের সুসমন্বয় করা হবে। ভেরি গুড। 4 নাম্বার 4, চমৎকার একটা বিষয়। স্যারে দেখেন, ভালো লাগবে। পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। ভেরি গুড, ভেরি গুড। অনেক দিনের চাওয়া ছিল এটা আমার। আসলে শুধু আমার চাওয়া না, বাংলাদেশের কোটি মানুষের মনের কথা ছিল যে পরপর একাধিকবার যখন মানুষ সুযোগ পায় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার, তখন সে কেমন স্বৈরাচার হয়ে ওঠে, সেটা আমরা চোখের সামনে দেখতেই পারতেছি। বিদ্যমান সংসদীয় 5 নাম্বার বলছে, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। ওয়াও, চমৎকার। নাম্বার 6, আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা বিষয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে বা বিবেচনা করা হবে। চমৎকার। নাম্বার 7,
রাজনৈতিক দলগুলোর মতামত বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হবে। ইভিএম নয়, সব কেন্দ্রে ব্যালট পেপারে মাধ্যমে ভোট নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল হবে। ভেরি গুড। নাম্বার 8, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা, বিশ্বাসযোগ্যতা পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এসব প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং সাপেক্ষে এসব প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। গুড। নাম্বার 9, বাংলাদেশ সংবিধান এবং মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগ কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচার ব্যবস্থাপনার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিধানের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হবে। সংবিধানের ভাষা। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন প্রশ্নে সংবিধানে বর্ণিত ইতিপূর্বের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে। এজন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। দলীয় নির্বাচনের ঊর্ধ্বে উঠে কেবল জ্ঞান, প্রজ্ঞা ও নীতিবোধ, বিচারবোধ এবং সুনামের কঠোর মানদণ্ডে যাচাই করিয়া বিচারক নিয়োগ করা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানের 95 অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা মানদণ্ড সম্মিলিত বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। ভেরি গুড। এই দেশের মানুষ এই বিচার বিভাগের অন্যায় বিচারের জন্য অসংখ্য মানুষ আজ জেলে। আশা করি এমন একটা ব্যবস্থা হলে সাধারণ মানুষের মুক্তি মিলবে। নাম্বার 10, দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিষেবা, জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন সংস্কার এবং পুনর্গঠন করা হবে। মেধা, সততা এবং সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। ভেরি গুড। তেলমারাদের না নিয়ে যোগ্য ব্যক্তিদের নিলেই এই রাষ্ট্র আবার ঘুরে দাঁড়াবে। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চয়তা বিধান, সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে সন্ত্রাস বিরোধী আইন 2009 এর প্রয়োজনীয় সংশোধন সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালা কানুন বাতিল হবে। চাঞ্চল্যকর সাগরীয় হত্যা সহ সকল সাংবাদিক নির্যাতন, হত্যার বিচার নিশ্চিত করা হবে। ধন্যবাদ। দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। নাম্বার 12 বলা হয়েছে দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। গত 1.5 দশক ব্যাপী সংগঠিত অর্থ পাচার দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা এবং শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের বাইরে প্রচারিত অর্থ দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি একটি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুদকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করা হবে। ধন্যবাদ। নাম্বার 13, সর্বস্তর আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অমানবিক, নিষ্ঠুর, শারীরিক, মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। ধন্যবাদ। মানবাধিকার বাস্তবায়ন করা হবে। সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনের নিয়োগ প্রদান করা হবে। গত 1.5 দশক যাবৎ সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা, কসবায়ের নামে নির্বিচারে হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন, নিষ্ঠুর অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত সকল ব্যক্তিদের আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করতে হবে। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। নাম্বার 15,
অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নিরিখে প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য দূর করা হবে। উপরিউক্ত সংবিধান সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, জুডিশিয়াল কমিশন, মিডিয়া কমিশন এবং অর্থনৈতিক সংস্কার কমিশনগুলি সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্ব স্ব প্রতিবেদন দাখিল করিবে যেন সংশ্লিষ্ট সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়। ধন্যবাদ। চমৎকার। নাম্বার 15, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করিবেন। দলমত ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলে ক্ষুদ্র বৃহৎ সকল জাতি গোষ্ঠী সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ধর্মকর্মের অধিকার, নাগরিক অধিকার, জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে। এই ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম্বার 16, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। শিশু শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হবে। নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী শ্রমিকদের জীবন ও মর্যাদা, কর্মের নিরাপত্তা এবং দেশে বিমানবন্দর সহ সকল ক্ষেত্রে হয়রানিমূলক সেবা প্রাপ্তি ও ভোটাধিকার অধিকার নিশ্চিত ব্যবস্থা করা হবে। চা বাগান বস্তি, চরাঞ্চল, হাওর বাওর, মঙ্গা পীড়িত উপকূলীয় অঞ্চলে বৈষম্য দূরীকরণ এবং সুষম উন্নয়নের বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। ওয়াও, এরকম হলে তো এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। সত্যি সত্যি প্রবাসীদের তো এখন কোনো অধিকারই নেই। জ্বালানি, বিদ্যুৎ, খনিজ খাতে দায়মুক্তি আইন সহ সকল কালা কানুন বাতিল করা হবে। রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে বিদ্যুৎ কেনার চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। ধন্যবাদ। 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 আমদানি নির্ভরতা বাদ দিয়ে নবায়নযোগ্য মিশ্র এনার্জি নির্ভর শক্তি উৎপাদন ও উপেক্ষিত গ্যাস খনিজ সম্পদ আবিষ্কার, আহরণের উপযুক্ত ব্যবস্থা করা হবে। শিল্প খাতের বিকাশে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ, সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে। পরিকল্পিতভাবে দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হবে। তাহলে তো চমৎকার হয়। সব শিল্প কাঠামোগুলো যদি এক এক এলাকা ভিত্তিক হয়ে যায় তাহলে তো সবাই যার যার বাড়ি থেকে বসে ডিউটি করতে পারবে। খুব ভালো হবে। নাম্বার 18, বৈদেশিক সম্পর্কের সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। সমতা, ন্যায্যতা, পারিবারিক স্বার্থের স্বীকৃতি ও স্বীকৃত আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যার সমাধান করা হবে। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না এবং কোনো সন্ত্রাসী তৎপরতার প্রশ্রয় পাবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক ঢাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে সন্ত্রাসদের তকমা লাগিয়ে ভিন্ন মতের বিরোধী শক্তি, রাজনৈতিক বিরোধীদের দমনের অপতৎপরতা বন্ধ করা হবে। প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করা, আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা সম্ভব হবে। ভেরি গুড, ভেরি গুড।
দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত, যুগোপযোগী ও সর্বোচ্চ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তোলা হবে। স্বকীয় মর্যাদা বহাল রেখে প্রতিরক্ষা বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। নাম্বার 20, ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে। এইসব প্রতিষ্ঠানকে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে যেন তারা শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন পরিষেবা প্রদান, উন্নয়ন কার্যক্রমের কার্যকর ভূমিকা রাখতে পারে। স্থানীয় প্রশাসন অন্য কোনো জনপ্রতিনিধির খবরদারি মুক্ত স্বাধীন স্থানীয় সরকার নিশ্চিত করা হইবে। মৃত্যুজনিত কারণ কিংবা আদালতে আদেশে পদশূন্য না হইলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশ বলে সাসপেন্ড, বরখাস্ত, অপসারণ করা হবে না। ধন্যবাদ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে। তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হইবে। এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। মুক্তিযুদ্ধের তালিকা যাচাই বাছাই করে একটি সঠিক তালিকা প্রস্তুত করা হবে। চমৎকার চমৎকার। শহীদদের জন্য যে একটা উদ্দেশ্য নিয়েছেন, ধন্যবাদ আপনাদের। যুব সমাজের ভীষণ চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হইবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে। যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির উপর সর্বাধিক গুরুত্ব দিয়া মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করা হইবে। ওয়াও। জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবন মান বিকাশের নিমিত্তে যুগ উপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হইবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে। নাম্বার 24, বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ের চাহিদা ভিত্তিক শিক্ষা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হইবে। গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হইবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হইবে। ভবিষ্যতে নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র সংসদে নির্বাচনের ব্যবস্থা করা হইবে। যোগ্য, দক্ষ মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির 5% অর্থ প্রদান করা হইবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সংগতিপূর্ণ ক্রমান্বয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে। দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট সকল খাতকে ঢেলে সাজানো হবে। শিক্ষা, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উৎপাদন খাতে গবেষণা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ক্রীড়া উন্নয়ন ও জাতীয় সংস্কৃতির বিকাশের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থনৈতিক আকাশ, সংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে। গুড, ভেরি গুড, ধন্যবাদ। নাম্বার 25, স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য, বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে। ওয়াও ওয়াও, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। নাম্বার 26, স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা হবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতো দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হবে। নাম্বার 26, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হইবে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নের কৃষি পণ্যের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করিতে হইবে। ভেরি গুড।
প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলে শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা, পোল্ট্রি বীমা চালু করা হবে। কৃষি জমির ও কৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতের উন্নয়ন গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিক কর্মকৌশল প্রণয়ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এতদ সংশ্লিষ্ট রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়ার শিল্প খাতকে প্রণোদনা দেওয়া হবে। নম্বর 28, দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশের সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। দেশের সমুদ্র বন্দর, নৌবন্দর সমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা করা হইবে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট ক্ষতি মোকাবেলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। নদী ও জলাশয় দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বন্যা ও খরা প্রতিরোধ, খল নদী খনন, পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুদের ভিত্তিতে আহরণ ও অর্থনৈতিক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে। ভেরি গুড, চমৎকার। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে বৈশ্বিক মানে উন্নতি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে। মহাকাশ গবেষণা, আণবিক শক্তি কমিশনের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক সুযোগ সমৃদ্ধ করতে হবে। জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহরের গ্রামে কৃষি জমি নষ্ট না করে নগরে জনসংখ্যা ক্রমবর্ধমান চাপ হ্রাস করে পরিকল্পিত আবাসন নগরায়নের নীতিমালা গ্রহণ বাস্তবায়ন করা হইবে। পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে। এই ছিল 31 নাম্বার শেষ 31 নাম্বারের আপনার ইউটি। তো 31টা যে আমরা অবকাঠামোর বিষয় পড়লাম, পড়তে এতটি ভালো লাগলো যে আরো যদি কিছু থাকতো এরকম মনে হচ্ছিল। তবে সত্যি সোনার বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে রূপরেখা, সত্যি এদেশের জনগণের জন্য ইহা একটি ঐতিহাসিক রূপরেখা হিসেবেই সারা পৃথিবীর মাঝে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সত্যি এই দেশে ক্ষুধা, দরিদ্র, জুলুম, অন্যায়, অবিচার থেকে মুক্তি পাবে এই দেশের 18 কোটি মানুষ। রাজনৈতিক বিরোধী দলের মতের লোক হলেই তাকে অন্যায়, অবিচার, জুলুম করা হবে না। তাই আসুন রাষ্ট্রের মেরামতে বিএনপির 31 দফার জন্য সবাই দোয়া করি, কাজ করি, সহযোগিতা করি, যাতে এই দেশটা মুক্তি পায়, যাতে মুক্তি পায় 18 কোটি বাঙালি, যাতে মুক্তি মিলে এই আমাদের স্বাধীন বাংলাদেশের। সেই স্বার্থে আমরা সবাই চলুন একই কণ্ঠে, একই শব্দে, একইভাবে কথা বলি, নিজেদের স্বার্থে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, এই দেশের স্বার্থে, আমাদের এই দেশকে বিনির্মাণের স্বার্থে। এই বিএনপির রাষ্ট্র কাঠামোর 31 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত এবং আমাদের জন্য প্রয়োজনীয়। আশা করি এই 18 কোটি বাঙালির শুধুমাত্র কিছু কুলাঙ্গার সুবিধাবাদী ছাড়া প্রত্যেকেই চায় এই রাষ্ট্রটা আমাদের হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।